ভারতের দীঘায় একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। এবার তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট মিলেছে চাঞ্চল্যকর তথ্য। দীঘার অদূরেই তমলুক হাসপাতাল সূত্রে বরাতে কলকাতা সংবাদ মাধ্যমগুলো বলছে, অভিনেতা রাহুল ব্যানার্জি দীর্ঘক্ষণ জলে ডুবেছিলেন, সে কারণেই মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলের ফুসফুসের ভিতর প্রচুর পরিমাণে বালি পাওয়া গেছে, সেই সাথে নোনা জল। তার খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভিতরেও বালি ও পানি পাওয়া গেছে। বালি ও পানি ঢোকার কারণে ফুসফুস ফুলে দ্বিগুণ আকার ধারণ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাহুলের অবস্থা দেখে তারা মনে করছেন 1 ঘন্টারও বেশি সময় ধরে জলে ডুবেছিলেন অভিনেতা। কারণ অল্প সময় জলে ডুবে থাকলে এরকম হওয়ার কথা নয়। এদিকে তমলুক হাসপাতাল থেকে রাহুলের মরদেহ নিয়ে কলকাতার দিকে রওনা হয়েছে গাড়ি। সঙ্গে রয়েছেন রাহুলের গাড়ি চালক ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার ও অন্যান্যরা। এদিকে উদ্ধার হয়েছে ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের রবিবারের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ। তদন্তের জন্য পুলিশ ক্যামেরা নিয়ে গেছে। রাহুলের মৃত্যুর আগেই কয়েকটা মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই। রোববার ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল তা নিয়ে নানা দাবি উঠে আসছে। শুটিংয়ের ক্যামেরার ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে ঘটনাক্রম সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। পশ্চিমবঙ্গের আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগিচি বলেছেন, শুটিং শেষে জলে নামেন রাহুল। তিনি বলেন, হয় ও সাঁতার জানে না, নয়তো কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎই টেকনিশিয়ানরা চিৎকার করে বলে রাহুল দা ডুবে যাচ্ছে। সেই সময়ই তড়িঘড়ি উদ্ধার করা হয়। তখনও রাহুল বেঁচে ছিল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রাহুলের। এদিকে ধারাবাহিকের প্রযোজক নীলা গঙ্গোপাধ্যায় জানান, শুটিংয়ে গভীর জলে নামার কোনো দৃশ্য ছিল না। অনেকে আবার বলছেন, শুটিং শেষে রাহুল জলে নেমেছিল, কিন্তু কেন? ভর সন্ধ্যাবেলায় কেন রাহুল জলে নামবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তার সহশিল্পী ও অনুরাগীরা। রাহুলের সহকর্মী থেকে শুরু করে টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাধিক কলাকুশলীরা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। গতকাল রাহুলের মৃত্যুর খবর পাওয়ার পরে তার দীর্ঘদিনের সহ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। তিনিও জানিয়েছেন, রাহুলের মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামকে নিশানা করেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তিনিও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন। সোর্স, এশিয়ান টেক নিউজ।